হচ্ছে সেই তৎকালীন সময়ে সেই গোপন সুড়ঙ্গের যে গল্প। এখানে ওই যে উপরে যে স্থানটি রয়েছে রোমগুলাতে তৎকালীন সময়ে মানুষকে জীবন্ত অবস্থায় এখানে মেরে ফেলা হতো। ওয়েলকাম আরাফাত এক্সপ্লোর ব্লগে। গাইজ, আমি এখন রয়েছি 400 বছরের পুরনো সেই মোগল আমলের যে ঐতিহাসিক শহর, সেই শহরে রয়েছে। গাইজ এখন আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালবাগ কেল্লার পাশ দিয়ে এই রোডটি বয়ে গেছে। যেটা প্রায় 400 বছরের পুরনো সেই মোগল আমলের সেই কেল্লা, লালবাগ কেল্লা আমার সামনে রয়েছে। দেখতে পাচ্ছেন পুরান ঢাকা, সুন্দর একটি ভূতের বাড়ির একটি পার্ক। বাংলাদেশের ঐতিহাসিক হচ্ছে লালবাগ কেল্লাতে প্রবেশ করতেছি। 400 বছরের পুরনো মোগল আমলে মাত্র জনপ্রতি 30 টাকা আপনারা প্রবেশ করতে পারবেন লালবাগ কেল্লাতে। দেখতে পাচ্ছেন এখানে। মামা, কি খবর? ভালো আছেন? ওয়েলকাম লালবাগ কেল্লা। 400 বছরের পুরনো সেই মোগল আমলের যেই ঐতিহাসিক লালবাগ কেল্লা, সেখানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে এটা দেখা যাচ্ছে সমাধি স্থল। এখানে আজকে সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো গাইস। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে শামশাদ বানু এর সমাধি, অর্থাৎ শায়েস্তা খানের কথিত ছোট কন্যার এই সমাধিস্থল হচ্ছে এখানে রয়েছে এই স্থানটিতে। এবং বিশেষ করে যখন শায়েস্তা খানের কন্যা পরিবী যখন মারা যান, তখন শায়েস্তা খান ভারাক্রান্ত দুঃখে তখন এই তার যেই এখানে দুর্গ রয়েছে সেই দুর্গের সেই কাজ সে বন্ধ করে দেয়, এরকম একটি ধারণা বা ইতিহাসবিদরা বলে থাকেন। তো সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তৎকালীন সময়ে সেই মোগল আমলের যে শায়েস্তা খান, সেই শায়েস্তা খানের সেই হাম্মামখানা হচ্ছে এই স্থানটি, এবং এখানেই তিনি থাকতেন। তো গাইজ, আমরা চলুন এর ভেতরে প্রবেশ করব এবং দেখব যে এই হাম্মামখানার ভেতরে কি কি রয়েছে। সমস্ত কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরব। তো যে দিক দিয়ে প্রবেশ করে আমরা সেই স্থানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। হাই 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 হাই, কার সাথে ঘুরতে আসছো এখানে? হ্যাঁ বলো, বাবার সাথে। কার সাথে আসছো? নাম কি তোমার? দেখো যে তোমাকে দেখা যাচ্ছে। নাম নাম কি? তুমি কি চাইনিজ কথা বলতেছো? ঠিক আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে সেই শায়েস্তা খানের সে হাম্মাম। দেখুন গাইস, ও আমার তো সাথে সাথে আসতেছে। তো গাইস, আজকে আমরা এই হাম্মামখানার ভিতরে আজকে প্রবেশ করব এবং দেখব যে এর ভিতরে কি কি রয়েছে, সেটি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন। তো গাইস, আমরা ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শায়েস্তা খানের সেই সময়কালের সেই হাম্মামখানা। দেখতে পাচ্ছেন ভিতরে এখনো কত সুন্দর এবং কারুকার্যপূর্ণ। দেখতে পাচ্ছেন কতই সুন্দর। এখানে একটি ঝর্ণাও ছিল, দেখতে পাচ্ছেন। এবং এই স্থানটি ছিল সেই সময়কালে এই
তৎকালীন সময়ের মোগল আমলের যে শায়েস্তা খান তার গোসল করার যে বাথ, সেই বাথটি ছিল এটি, দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঁড়িও রয়েছে নামার জন্য। এই স্থানটিতে সিঁড়িও রয়েছে গায়ে, দেখতে পাচ্ছেন। কি অসাধারণ দৃশ্য, এখনও কত সুন্দর মনোমুগ্ধকর গায়েস। আমি এখন যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে সেই সময়কালে শায়েস্তা খানের সেই হাম্মামখানার সেই বাথটি। এখানে তারা, এখানকার যারা এই প্রাসাদে যারা বসবাস করতো তারা এখানেই গোসল করতো। তো সেটি আজকে আপনাকে দেখাচ্ছি গায়েস, দেখতে পাচ্ছেন কি অসাধারণ। এখানে কিন্তু একটি সিঁড়িও রয়েছে নামার জন্য এই বাথের ভিতরে, দেখতে পাচ্ছেন। এখানে আরও কিছু লেখা এবং নিদর্শন রয়েছে, সব কিছুই এখানে দেখা যাচ্ছে গাইস। দেখতে পাচ্ছেন উপর থেকে, মানে এরকম সিস্টেমে এই সরাই এই বা হাম্মামখানাটি তৈরি করা হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিনের বেলাতে কোনো মানে লাইটের কোনো প্রয়োজন হতো না। দেখতে পাচ্ছেন উপরে এরকম সিস্টেম করা হয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে উপরে একটি আয়না সিস্টেম করা হয়েছে, হয়তো তৎকালীন সময়ে এটি এরকমই ছিল, দেখতে পাচ্ছেন। আর এই যে রুমটি রয়েছে এটি হচ্ছে ওইখান থেকে বাড় থেকে গোসল করে আসার পর এই স্থানে কাপড় চেঞ্জ করার যে বিষয়টি সেটি ছিল, দেখতে পাচ্ছেন গাইস। আমি এখন যে স্থানে রয়েছি এটি হচ্ছে, এখানে হচ্ছে তারা গোসলের পর তাদের শায়েস্তা খানের যে গোসলের পর যেই জামা কাপড় চেঞ্জ করার যেই রুম, এটি ছিল সেই রুমটি, দেখতে পাচ্ছেন কত সুন্দর এখনো, দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন কিছু দেয়ালে বিভিন্ন স্মৃতিচিহ্ন রেখে গেছে, সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আরও নিদর্শন এবং আরও কিছু রুম রয়েছে। এটি হচ্ছে বাথরুমের যে সিস্টেমটি সেটি ছিল, দেখতে পাচ্ছেন কি বিশাল করে। প্রত্যেকটা রুমে দেখতে পাচ্ছেন এরকম আলোকসজ্জা, যাতে আলো আসে বাহির থেকে, ন্যাচারাল যেই আলোটা যাতে আসে তার জন্য দেখতে পাচ্ছেন উপরে একটি সিস্টেম রাখা হয়েছে, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছেন গায়েস কতটা সুন্দরভাবে এবং প্রাণবন্ত করে এই স্থানটি সেই সময়কালে তারা তৈরি করেছিল। তো আমরা আরও কিছু দেখতে পাচ্ছেন, এখন সেই এখানে আরও কিছু রুম রয়েছে, সেটিও আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এখানে এরকম কিছু রুম রয়েছে এবং সাথে এই যে উপরে ওঠার সিঁড়িও রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন উপরে উঠছি, দেখতে পাচ্ছেন গাইজ। উপরেও আমি ওঠার পর দেখতে পাচ্ছেন এখানে আর কোনো মানে দরজা নেই, বা এরকমই কাচের মাধ্যমে এটাকে বর্তমান সময়ে ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু উপরে আর কোনো যাওয়ার মতো প্রসেস নাই। কি উঁচু আর খারাপ একটি জায়গা, নাই তো উপরে কিছু নাই, আর যাওয়া যাবে না, বন্ধ করা, সব বন্ধ করা, বন্ধ গাইস। এই সিঁড়িটি দিয়ে আমি উপরে ওঠার জন্য কিন্তু উপরে ছাদের যেই জায়গাটি উপরে ওঠার দোতলা সেটি বন্ধ রয়েছে, তো সেটি আমরা দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাম্মামখানার ভিতরের মূল যেই প্রবেশ করার পরে যেই ভিউটি, এটি হচ্ছে মূলত সেই ভিউ। এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছেন এই জায়গাটি দেখার জন্য, তো সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন এখানে উপরে ওঠা নিষেধ, যেহেতু উপরে যাওয়ার মতো ওই পাশে আমরা আরেকটি সেম এরকম আরেকটি সিঁড়ি দেখতে পেয়েছিলাম এরকম, কিন্তু উপরে যাওয়ার মতো মানে যেই ছাদের যে দরজা সেটি গ্লাস আকারে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আর আমরা এটিতে আর কষ্ট করে উঠলাম না, তো সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে হচ্ছে যে বাহিরের বিউটি। গাইজ আমি এখন যেই স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে হাম্মামখানা পিছনের পাশ, এবং পিছনের পরে হচ্ছে আপনার হচ্ছে এই স্থানটি হচ্ছে একটি পুকুর। এই পুকুরটিতে সেই সময়কালে অনেক বিভিন্ন দুঃখ জড়িত যেই ইতিহাস রয়েছে যা অনেকেরই অজানা রয়েছে গাইজ। এখানে সেই সময়কালে প্রচুর পরিমাণে এখানে যারা বসবাস করত কিছু মানুষকে এই স্থানে জীবন্ত মাটি দেওয়া হয়েছিল। এটি হচ্ছে সেই পুকুর। এই পুকুর থেকে এখনও এই এলাকার কিছু প্রচলিত কথা রয়েছে যে এখনও নাকি সেই মানুষদের মৃত্যুর যে আর্তনাদ, সেই আর্তনাদের কাহিনী এখনও শোনা যায়। সেই পুকুর, যেই পুকুরের আত্মচিৎকার এবং কান্না এখনও এই আশেপাশে যারা থাকেন তারা এখনও শুনতে পান। গাইজ আমি এখন সেই পুকুর পাড়ে বসে রয়েছি এবং দেখতে পাচ্ছেন এই পুকুর পাড়ে চারপাশে হচ্ছে 4টি সিঁড়ি রয়েছে এই পুকুরে নামার জন্য, এবং এই পুকুরটি পাশেই হচ্ছে সেই হাম্মামখানাটি, এবং হাম্মামখানার পিছনে হচ্ছে এই পুকুর পাড়টি। দেখতে পাচ্ছেন কি বিশাল আকৃতির এই পুকুর পাড়। যতটা সুন্দর এই পুকুর পাড় ততটাই এর ইতিহাস, এর পিছনের ইতিহাস ততটাই দুঃখ ভারাক্রান্ত। গাইস আমি এমন একটি স্থানে রয়েছি, এটি হচ্ছে সেই গোপন সুড়ঙ্গের সেই পথ আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই তৎকালীন সময়ে সেই গোপন সুড়ঙ্গের যেই পথ সেটি। এখান দিয়ে ধারণা করা হয়, ইতিহাসবিদরা বিভিন্ন মতে বলে এই সুড়ঙ্গটি নাকি সেই সময়কালে আহসান মঞ্জিলে গিয়ে পৌঁছেছে। আবার অনেকে বলে বিভিন্ন নানা প্রান্তরের যেই দুর্গগুলো রয়েছে সেই দুর্গগুলোতে এই সুড়ঙ্গ পথ সেইখানে গিয়ে মিলিত হয়েছে। সেটি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন, এবং এই স্থানটিতে এখানে ওই যে উপরে যে স্থানটি রয়েছে এখানে এখন বর্তমানে যে সিঁড়িগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে গাইস। এই সিঁড়িগুলোর মাধ্যমে এই রুমগুলোতে তৎকালীন সময়ে মানুষকে জীবন্ত অবস্থায় এখানে মেরে ফেলা হতো সেই সময়কালে ধারণা করা হয়। সেটি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন কতটা এই সুন্দর জায়গাটিতে কতটা আর্তনাদ এবং দুঃখ ভারাক্রান্ত যে ইতিহাস এখানে প্রচলিত রয়েছে সেটি আজকে আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। গাইস এই দুর্গটির পিছনে অসংখ্য মর্মান্তিক কাহিনী জড়িয়ে রয়েছে। এই দুর্গটি দেখতে পাচ্ছেন যতটা সুন্দর, এবং প্রত্নতত্ত্ব যে অধিদপ্তর এখন যে সৌন্দর্য ধরে রেখেছে এর পিছনে এক মর্মান্তিক ঘটনা, বিভিন্ন কাহিনী ইতিহাসবিদরা বলে থাকে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে শায়েস্তা খানের সেই হাম্মামখানা। অপোজিটে হচ্ছে এটি হচ্ছে পরিবেবীর যে সমাধিস্থল, এবং তার পিছনে হচ্ছে সেই 400 বছরের পুরনো সেই মসজিদটি। খুবই অসাধারণভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জায়গাটিকে খুবই প্রাণবন্তর করে রেখেছেন। এবং এই পাশে যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পরিবেবীর সমাধিস্থল, যা বলা হয় শায়েস্তা খানের কন্যা।